ভাইরে ভাই, এত বড় ডালাতে আজকে কি কি রান্না করলাম চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই যে বিকালবেলা আমি কাপড় চোপড় ধুইছি, এখানে বসেছিলাম, তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। পরের দিন দুপুরবেলা আমি কি কি করলাম, বিকেলবেলা কি কি করলাম, সব কিছু আজকের ভিডিওতে থাকবে। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আরেকটি ব্লগ। তো প্রতিদিন রান্নার শুরুর থেকে দেখেন, আজকে রান্নার শেষের থেকে দেখেন। তো আজকে মাগলুবা রান্না করছি। মাগলুবা রান্না অনেকবার আমার চ্যানেলে শেয়ার করা আছে, তো এজন্য আর আজকে ডিটেলসে শেয়ার করলাম না, আজকে রান্নার শেষে শেয়ার করলাম। আর এই তো এই যে আমার রান্না কমপ্লিট। এখানে আমি একটা বড় সিনির ভিতরে বাইরে রাখছি। এখানে এই যে মুরগির মাংসটা আমি দেখেন কত সুন্দর কালার আসছে, খাইতেও সেবি, মানে খাইতে যে কি মজা এটা একমাত্র আমরা খাই, আমরাই বুঝি। মানে সবাই এত পছন্দ করে, আর আমার ম্যাডামের হাজব্যান্ড তো এই খাবার অনেক বেশি পছন্দ করে। ফয়সাল খালি 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 হাই। তো ম্যাডামের হাজব্যান্ড এই মাগলুবা অনেক বেশি পছন্দ করে। তো আজকে উনি বাসায়, তো আমাকে বলল যে আজকে মাগলুবা রান্না করতে। আমি আগে থেকে ভাইবা রাখছিলাম, যেহেতু উনি বাসায় আর উনি সপ্তাহে 2-3 দিন বাসায় খাবার খায় আর খায় না, তো ভাবলাম যে আজকে যেহেতু উনি বাসায়, তাহলে তো বাসায় লাঞ্চ করবে, তাহলে ওনার পছন্দ মতো কিছু রান্না করি। তো পছন্দ মতো মাগলুবাই ছিল পছন্দের লিস্টে, তো ভাবলাম যে তাহলে মাগলুবার রান্না করি। আর আজকে রান্না প্রথম থেকে শেয়ার করব না, শেষের থেকে শেয়ার করি। তো এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্না, খাইতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। সবার আগে ফয়সাল খেয়ে ফেলছে, ফয়সালকে দিছিলাম খাওয়ার জন্য, কারণ ফয়সাল হচ্ছে করতেছে, হাসতেছে খাইবো, দেখেন হাসতেছে। পরে এই যে যাই হোক, আর এখানে আছে সালাতা। আর আচ্ছা, ম্যাডাম মেসেজ করছে, দেখি ম্যাডামে কি মেসেজ করছে। তো এই যে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে রান্না, দেখলেই তো বোঝা যায় কত মজা হবে, তাই না? মানে দেখতে সুন্দর, মানে খাইতেও মজা। আলহামদুলিল্লাহ। তো সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে বাহিরের ওয়েদার মনে করেন যে এত বাতাস, বাহিরে অনেক বাতাস, বাতাসে আমারে উড়াই নিয়ে যাইতেছিল, এরকম অবস্থা। তো আচ্ছা, একটু পরে দেখায়, ম্যাডাম আবার মেসেজ করছে। যেদিন মাগলুবা রান্না করি এই দিনে দেখেন, এটা মুরগি ফ্রাই করি, এটার অবস্থায় ভিজায় রাখতে হবে, তারপর ধুইতে হবে। আর এই যে এটাই সবজি এখানে রান্না করি, একটু লেগে লেগে যায়, তো একটু কিছুক্ষণ ভিজায় রাখলে পরে ধুইলেই হয়ে যায়। আর ম্যাডামে মেসেজ করছে হচ্ছে ওনার মেয়েদের পরীক্ষা শেষ আজকে, তো ওদেরকে নিয়ে যাবে ওর নানির বাসায়, দিয়া ম্যাডাম আবার যাবে কাপড় চোপড় বানাতে দিছে টেলারের দোকানে, ওইখানে যাবে। তাই বলল যে ওদেরকে রেডি, মানে খাওয়া দাওয়া করতে 12টা বাজে, ম্যাডামের আসতে 2টা বাজবে দুপুর, তো এই জন্য বলল। আর এই যে আমার রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি একটু ওই পাতিলগুলো ধুয়ে নিব, তারপরে এই ফোড়নটাও করে রাখি। ফোড়ন ঠান্ডা হয়ে গেছে, যে এটা বের করে রাখছিলাম, ঢুকায় রাখি। হয়ে গেছে এটার ভিতরে আমি আবার উপরে নিচে তাওয়া দিয়ে উপরে দমে বসে রাখি। হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তারপর আর একটু ঠান্ডা হোক, নইলে এই যে আমি আবার এই যে এটার ভিতরে যে লোলা বানাই, তেলের জিনিস এখানে ভাজি, এটা আবার ঢুকায় রাখি ওইখানে, নইলে আবার হয়ে যাবে। কাছের ঢাকনা তো ভাঙ্গা যেতে পারে, ঠিক নাই, যাই হোক একটু খোলা থাক। আর চুলাটাও আজকে একটু হালকা পরিষ্কার করতে হবে, মুইসা দিব শুধু, এমনি ময়লা পড়ে নাই, কারণ আজকে রান্নার ঝামেলা, মানে এতটা বেশি ভাজা পোড়া ছিল না, এই জন্য ভাজা পোড়া থাকলে তেল ছিটে ময়লা হয় বেশি। তো জ্বালানা আটকায় রাখছি, কারণ এই যে গ্লাসটা আছে না, এই গ্লাসটা পরে পইরা মনে করেন যে ভাঙ্গা জায়গা। বাতাস আজকে বাহিরে অনেক, প্রচণ্ড বাতাস, মানে এত বাহিরে বৃষ্টি দেখেন মনে হচ্ছে কুয়াশা, তাই না? কুয়াশার মতো লাগতেছে।
আজকে মনে হয় সাগর পাড়ে অনেক পানি অনেক বেশি। ম্যাডামে হয়তো যাইতে পারে সাগর পাড়ে 2-1 দিনের মধ্যে, কারণ ওদের স্কুল বন্ধ তো। তারপরে এই যে রান্নাঘরে এই পরিস্থিতি, এখানে ময়লার আছে, এগুলো ফালাইতে হবে। থাল বাসন কিছু ধুয়ে রাখছি, যাই হোক এলোমেলো আছে একটু, এগুলো টুকটাক গুছাই নেই। তো ম্যাডাম আবার মেসেজ করছে, কি মেসেজ করছে যাই দেখি, বাচ্চাদের নিয়ে দেখাই। বাতাস উঠতেছে, জানালা বন্ধ করে দিই। বিকালবেলা এখানে আমি পাস্তা রান্না করতেছি, মুরগির মাংসের পাস্তা। তো মুরগিটা আগে আমি ছোট ছোট করে হাড়ের থেকে ছাড়াইয়া তারপরে আমি ফ্রাই করে নিছি, মশলা দিয়ে মাখাইয়া কিছু করে রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে ফ্রাই করে নিছি। তারপরে এই যে আজকে পাস্তাটা রান্না করলাম। পাস্তাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। এটা রাতের জন্য রান্না করতেছি। তো পাস্তা রান্না অনেক অনেক ভিডিও আছে ভাই, এক ভিডিও কয়বার শেয়ার করবো এক রান্না বান্না। তো এই জন্য আর A to Z ভিডিও আমি শেয়ার করি নাই, তো লাস্টেরটুকুই শেয়ার করলাম। অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন। তো আমার এই রান্না বান্না শেষ, এখন আমি হটপটে রেখে দিলাম যাতে করে গরম থাকে। নামাজ টামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করবে। তো আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।